কি মারাত্মক একটা ঘটনা দেখেন। অবৈধ পথে ইতালি যাত্রা। সেই যাত্রার আগে স্টেশন কোনটা? লিবিয়া। লিবিয়ার থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাত্রা। কিন্তু ওই লিবিয়া থেকে ভূমধ্যসাগরের পাড়ি কয়জন দিতে পারে? আমার তো মনে হয় 10% বা 5%, এর বেশি না। বাকিরা কিন্তু প্রতারিত হচ্ছে, বাকিরা নির্যাতিত হচ্ছে। ওই যে মধ্যপ্রাচ্যের দুবাই বা কোনো একটা জায়গা থেকে ঠেলে পাঠায় দেওয়া হচ্ছে, বা ভারত থেকে, বা বিভিন্ন চক্র, ইমিগ্রেশন চক্র থাকে, নানান চক্রের মধ্যে একটা চেইন করে পাঠায় দেওয়া হচ্ছে লিবিয়ায়। লিবিয়ার থেকে তুমি মানে জাহাজে করে চলে যাবা ইতালিতে, তোমার ভাগ্য খুলে যাবে। এই চক্রে পড়ে কত মানুষ যে নির্যাতিত হচ্ছে, কত মানুষ যে অত্যাচারিত হচ্ছে, তার জমি জমা সব খুয়ায় পাগল হয়ে যাচ্ছে। তারই একটা ঘটনা যে লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দীপু টাকা দিলে থামে নির্যাতন, অর্থাৎ প্রচুর টাকা তাকে মানে ইতালিতে পাঠানোর কথা বলে, তারপরে হাত বদল হলো, এক দালাল চক্র আরেক দালাল চক্রের কাছে নিয়ে গেল, তারপর গোপন আস্তানে নিয়ে তাকে মারধর করবে, বাড়ি থেকে টাকা আসবে, নির্যাতন বন্ধ হবে, আবার মারধর হবে, মানে সেই মারধর নির্যাতন বন্ধ করতে আবার টাকা দাও। এই চলতে থাকে। শেষ পর্যন্ত এদের যাওয়া হয় না। এক পর্যায়ে হয় এরা মারা যায়, অথবা এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তারা ওই লিবিয়াতেই থেকে যায়। আমি জানি না শেষ পর্যন্ত কি হয় এদের ভাগ্যে, কিন্তু প্রচুর নির্মম কাহিনী আমরা জানি। কিন্তু এই কথাগুলো, রিপোর্টগুলো গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। আমি বোধহয় বহু ভিডিও করেছি, কথা বলেছি, কিন্তু লাভ হচ্ছে না। মানুষ ওই যে লোভে পড়ে সেই পথেই পা বাড়াচ্ছে। আর মানুষের আসলে দিশেহারা হয়ে গেছে। মানে দেশে কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই। যদি মনে করে যে না, মানুষ তো যাচ্ছে, যদি ভাগ্য খুলে যায়, ওই ঝুঁকি নিতে যে বহু মানুষের জীবন শেষ। এখানে লিবিয়া হয়ে সাগরপথে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে দীপু মিয়া, মাত্র বয়স 21, পরিবারের কাছ থেকে 9.5 লাখ টাকা নেন স্থানীয় এক দালাল। ইতিমধ্যে 1 বছর 10 মাস পেরিয়ে গেছে, কিন্তু দীপুর আর ইতালি যাওয়া হয়নি। সময় কাটছে লিবিয়ায় দালাল এবং মাফিয়া চক্রের আস্তানায়। কয়েকদিন পরপর মুখে কাপড় বেঁধে দীপুর উপর চালানো হয় অমানসিক নির্যাতন। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখানো হয় পরিবারকে, টাকা দিলে থামে নির্যাতন। দীপু মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদি পূর্বাকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্বজনের দাবি, ইতালি পৌঁছে দেওয়া এবং নির্যাতন থেকে রক্ষা পাওয়ার আশায় দালাল চক্র পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত 45 লাখ টাকা হাতায় নিছে। আর থাকে পরিবারে 45 লাখ টাকা নিয়ে ফেলছে অলরেডি। নতুন করে 25 লাখ টাকা চাওয়া হচ্ছে, কিন্তু মেরে ফেললেও আর টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পরিবার। তার মানে দীপুর মৃত্যু অবধারিত, আর রক্ষা নেই। ইতালি তো দূরের কথা, লিবিয়াতেই তার জীবনটা মানে রক্ষা পায় কিনা সেটাই সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন, দোয়া করবেন মানুষের জন্য। আল্লাহ হাফেজ।